অবপারমাণবিক কণাগুলির আবিষ্কারের ঘটনাবলী ভালো করে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় পদার্থের সঙ্গে বিকিরণের একটা ভালো ইন্টারঅ্যাকশন রয়েছে। অবপারমাণবিক কণাগুলির আবিষ্কারের ঘটনাগুলি ভালো করে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় পদার্থের সঙ্গে বিকিরণের একটা ভালো ইন্টারঅ্যাকশন রয়েছে। যেমন ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রনের আবিষ্কার, অ্যানোড রশ্মি থেকে প্রোটনের আবিষ্কার ইত্যাদি। তাই অবপারমাণবিক কণাগুলিকে ভালো করে বুঝতে হলে আগে বিকিরণকে ভালো করে বুঝতে হবে। আমাদের কাছে বিকিরণের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আলো। তাহলে অবপারমাণবিক কণাগুলির আবিষ্কারের ঘটনাগুলি ভালো করে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় পদার্থের সঙ্গে বিকিরণের একটা ইন্টারঅ্যাকশন রয়েছে। যেমন ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রনের আবিষ্কার হয়েছে, অ্যানোড রশ্মি থেকে প্রোটনের আবিষ্কার হয়েছে। তাই অবপারমাণবিক কণাগুলিকে ভালো করে বুঝতে হলে আগে বিকিরণকে ভালো করে বুঝতে হবে। আর আমাদের কাছে রেডিয়েশনের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আলো। অনেক দিন ধরে আমাদের ধারণা ছিল আলোকে তরঙ্গ হিসাবে আমরা ধরতাম। অনেক দিন ধরে আমরা আলোকে তরঙ্গ বলে ধরা হতো। তরঙ্গের যেমন গঠনাত্মক, ধ্বংসাত্মক ব্যতিচার রয়েছে, আলোর ক্ষেত্রেও গঠনাত্মক, ধ্বংসাত্মক ব্যতিচার রয়েছে। তবে আলো একটা বিশেষ ধরনের তরঙ্গ হিসাবে ধরা হতো। আলো হচ্ছে ট্রান্সফার ওয়েভ, অর্থাৎ তির্যক তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের গতি যেদিকে তরঙ্গের কণাগুলোর গতি ঠিক তার লম্ব বরাবর হয়। তরঙ্গের গতি যেদিকে হয় তরঙ্গের কণাগুলোর গতি কিন্তু তার লম্ব বরাবর হয়। তবে ম্যাক্সওয়েল আলোর উপর গবেষণা করেন। তিনি বলেন যে আলো হচ্ছে শুধু ট্রান্সফার ওয়েভ নয়, আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর এই সম্পর্কে তিনি তার তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দেন। ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার হওয়ার পর রাদারফোর্ডের পরমাণুর মডেল ব্যর্থ হয়ে যায়। কিন্তু কিছু কিছু ঘটনা আবার তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিরোধিতা করে। যেমন কৃষ্ণ বস্তুর বিকিরণ, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া ইত্যাদি। কৃষ্ণ বস্তুর বিকিরণ পড়ার আগে আমরা দেখি পদার্থের সঙ্গে আলোর ইন্টারঅ্যাকশন কিভাবে হয়। একটা পদার্থের উপর যখন সাদা আলো পড়ে, সাদা আলো হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সমষ্টি। একটা পদার্থের উপর যখন সাদা আলো পড়ে তিনটা ঘটনা ঘটতে পারে। কিছু আলো শোষণ হতে পারে, কিছু আলোর প্রতিফলন হয়, আর কিছুর প্রতিসরণ হয়। তাহলে সাদা আলো হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সমষ্টি। সাদা আলো যখন কোনো পদার্থের উপর পড়ে তার কিছুটা অংশ শোষণ হয়, কিছুটা প্রতিফলন হয়, আর কিছুটা প্রতিসরণ হয়। পদার্থটা যে বর্ণের আলো প্রতিফলন করে আমরা পদার্থটাকে সেই রঙে দেখতে পাই। একটা বস্তুকে গরম করলে কি ঘটে? যে কোনো বস্তুকে 0 কেলভিনের উপরে তাপমাত্রায় গরম করলে সে বিকিরণ করে। কিছু বিকিরণের জন্য তাকে দেখা যায়, আর কিছু বিকিরণের জন্য তার গরম অনুভব করা যায়। আর এই ধরনের বিকিরণকে আমরা কি বলি? থার্মাল রেডিয়েশন। তাহলে একটা বস্তু যখন গরম হয় তখন সে কি করে? একটা বস্তুকে 0 কেলভিনের বেশি তাপমাত্রায় গরম করলে কি হয়? সে বিকিরণ করে। কিছু বিকিরণের জন্য তাকে আমরা দেখতে পাই, আর কিছু বিকিরণের জন্য তার গরম অনুভূত হয়। আর এই ধরনের বিকিরণকে আমরা কি বলি? তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশন। কোনো বস্তুর উপর আলো পড়লে আমরা যে রং দেখতে পাই তা কিন্তু তাপীয় বিকিরণের জন্য হয়, তা হচ্ছে আলোর প্রতিফলনের জন্য। হাতকে গালে স্পর্শ করলে একটা তাপ অনুভূত হয়, এটাও কিন্তু থার্মাল রেডিয়েশনের জন্য। এই পৃথিবীতে 0 কেলভিন তাপমাত্রার উপরে যা বস্তু আছে তারা সবাই থার্মাল রেডিয়েশন করে। অর্থাৎ মানুষও করে, বরফও করে, কুকুরও করে, সবাই কি করে? থার্মাল রেডিয়েশন কি করে? বিকিরণ করে। এই থার্মাল রেডিয়েশন থেকে দু ধরনের তরঙ্গ আসে। একটা তরঙ্গ দর্শনের অনুভূতি জাগায়, আর একটা তরঙ্গ কি করে? তাপের অনুভূতি জাগায়। একটা তরঙ্গ দর্শনের অনুভূতি জাগায়, আর একটা তরঙ্গ কি করে? তাপের অনুভূতি জাগায়। তাহলে একটা বস্তুকে গরম করলে কি হয়? না, একটা বস্তুকে যখন গরম করা হয় বস্তুটা তখন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে। বস্তুকে গরম করলে বস্তুটি 0 থেকে ইনফিনিটিভ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের অল্প অল্প বিকিরণ করে। কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি বিকিরণ করে, কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলো কম বিকিরণ করে। তবে নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু কি করে? বেশি বিকিরণ করে। আমরা যদি আলোর
তীব্রতার সঙ্গে ইন্টেন্সিটির সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র অঙ্কন করি, তার লেখচিত্রটা নিম্নরূপ হবে। তাহলে লেখচিত্রটা হচ্ছে এই রকম। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি হয়? কম বিকিরণ করে। বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি করে? কম বিকিরণ করে। তবে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা কি করে? বেশি বিকিরণ করে। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কি করে? বেশি বিকিরণ করে। তাহলে আমাদের চোখে যেটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বেশি আসে চোখে পৌঁছায়, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কি হয়? আমাদের চোখে এসে বেশি এসে পৌঁছাবে, আর আমরা বস্তুটাকে ওই রঙেই দেখতে পাবো। তাপমাত্রা রঙের এই যে টেকনিক, এই টেকনিককে আমরা কাজে লাগিয়ে কি করতে পারি না, দূরের নক্ষত্রের রং দেখে নক্ষত্রের তাপমাত্রা কত আমরা বলতে পারি। কামার চুল্লিতে লোহা রং দেখে বলে দিতে পারে লোহার তাপমাত্রা কত। লোহা যদি ডার্ক রেড হয় তাহলে লোহার তাপমাত্রা 550 ডিগ্রি সেলসিয়াস। লোহা যদি অরেঞ্জ কালার হয় তাহলে 900 ডিগ্রি সেলসিয়াস। লোহা যদি ইয়েলো কালার হয় তাহলে লোহার তাপমাত্রা কত? 1000 ডিগ্রি সেলসিয়াস। আলোর প্রকৃতি ভালো করে বুঝতে হলে তাহলে আগে কৃষ্ণ বস্তুর বিকিরণকে বুঝতে হবে। এবার কৃষ্ণ বস্তু কি না, কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি হলো এমন এক ধরনের বস্তু যা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কি করে? শোষণ করে। λ1, λ2, λ3, λ4 যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কি করে? শোষণ করে। কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কিন্তু প্রতিফলন করে না। তাহলে ব্ল্যাক বডি হচ্ছে এমন এক ধরনের বস্তু যেটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কি করে? শোষণ করে। কোনোটা কিন্তু প্রতিফলন করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো বস্তু যদি আলো শোষণ করে তাহলে তাকে আলো বিকিরণও করতে হবে। কারণ বস্তুটা, তাহলে কী করতে হবে? বস্তুটাকে আলো বিকিরণও করতে হবে। তাহলে এবার এটা একটা আমরা ব্ল্যাক বডি কল্পনা করেছি। এটা একটা কালো পাত্র, এখানে একটা ফুটো করা আছে, একে গরম করলাম, তাহলে একটা থার্মাল রেডিয়েশন ভিতরে প্রবেশ করবে। তাহলে ভিতরে প্রবেশ করার পর কী হবে? বারবার প্রতিফলিত হবে। তাহলে এখানে এসে কিছুটা শোষণ হবে, এখানে কিছুটা শোষণ হবে, এখানে কিছুটা শোষণ হবে। এভাবে শোষিত হতে হতে কী হবে? তাহলে রেডিয়েশন পুরোটা কী হবে? ভিতরে শোষিত হয়ে যাবে। কিন্তু রেডিয়েশন যেমন শোষণ হয় তেমনি তার কিছুটাও নিঃসরণ হয়। এবার এবার এই রেডিয়েশান প্রথম দিকে যেমন নিঃসরণটা কম হয়, পরের দিকে কিন্তু নিঃসরণের হারটা বেড়ে যায়। তাহলে এমন একটা সময় আসে যখন বস্তুটা পরিবেশের সঙ্গে তাপীয় সাম্য অবস্থায় আসে, তখন বস্তুটার শোষণের হার যেমন হবে, বিকিরণের হার ঠিক কী হবে? একই হবে। প্রথম ক্ষেত্রে কিন্তু বিকিরণের হার কিন্তু কম, কিন্তু তাপীয় সাম্যে এলে শোষণের হার আর বিকিরণের হার কী হবে? সমান হবে। আর বিকিরণ তখন যে বিকিরণ করে, এই বিকিরণকে আমরা কি বলি? ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে ব্ল্যাক বডি হচ্ছে এমন এক ধরনের বস্তু যা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কী করে? শোষণ করে। কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে প্রতিফলন করে না, যদি এটা পারফেক্ট ব্ল্যাক বডি হয়। এবার কোনো বস্তু যদি আলো শোষণ করে তাকে কিন্তু আলো কী করতে হবে? বিকিরণও করতে হবে। এবার বস্তুরা যখন পরিবেশের সঙ্গে তাপীয় সাম্য অবস্থায় আসবে, তখন বস্তুটার ক্ষেত্রে শোষণের হার আর বিকিরণের হার কী হবে? সমান হবে। প্রথম ক্ষেত্রে কিন্তু শোষণের হার কিন্তু বেশি, বিকিরণের হার কম, কিন্তু তাপীয় সাম্যে এলে শোষণের আর বিকিরণের হার কী হবে? সমান হবে। আর ব্ল্যাক বডি যে বিকিরণ করে ওকে আমরা কি বলি? ব্ল্যাক বডি রেডিয়েশন। এটা একটা কি বলছিলাম বলতো? এটা একটা কালো পাত্র আছে, যে পাত্রের মধ্যে একটা ফুটো আছে। তাহলে এর মধ্যে যদি আলো যদি পড়ে তাহলে এখানে আলো শোষণ হবে, প্রতিফলন আবার এখানে ভিতরে হলো তাহলে এখানে শোষণ হবে। এরকম ভিতরে শোষিত হতে হতে কী হবে? 2-3 হাজার বার প্রতিফলন হওয়ার পর এখানে কী হবে? পুরো আলোটা তাহলে কী হবে? শোষণ হয়ে যাবে। তাহলে এটা একটা তখন কি? ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। তাহলে তাহলে কৃষ্ণ বস্তু হলো আদর্শ শোষক বা আদর্শ কি? বিকিরক। কৃষ্ণ বস্তু হলো আদর্শ শোষক বা আদর্শ বিকিরক। যে কোনো তাপমাত্রায় ব্ল্যাক বডির ক্ষেত্রে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো কী হয়? বেশি বিকিরণ হয় বা বেশি শোষণ হয়। ব্ল্যাক বডির ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো কী হয়? বেশি বিকিরণ হয় বা বেশি শোষণ হয়। কৃষ্ণ বস্তুকে গরম করলে কি ঘটে? তাহলে কৃষ্ণ বস্তুকে গরম করলেও, যেরকম কোনো বস্তুকে গরম করলে যা ঘটনা ঘটে, কৃষ্ণ বস্তুকে গরম করলেও একই ঘটে। তাহলে কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমরা যদি আলোর তীব্রতার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যে লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্র একই রকম হবে। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো কী হবে? বেশি বিকিরণ হবে। বেশি আর তরঙ্গ দৈর্ঘ্যের আলো কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো কম বিকিরণ হবে। বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো কম বিকিরণ হবে। আর ল্যামডা ম্যাক্স তরঙ্গ দৈর্ঘ্যের আলো কী হবে? বেশি বিকিরণ হবে। এবার এই ল্যামডা ম্যাক্স তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি ভিজিবল রেঞ্জের মধ্যে হয়, যেটা আমাদের দর্শন অনুভূতি জায়গায় এই রিজিয়নের মধ্যে হয়, তবে আমরা তাকে দেখতে পাবো। আর যদি আইআর রিজিয়নের মধ্যে হয় বা ইউভি রিজিয়নের মধ্যে হয়, তবে তাকে আমরা কি হবে? সেটা আমাদের দর্শনের অনুভূতি জাগাবে না। তাপমাত্রা যদি আমরা কমাই তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে কি হবে? ল্যামডা ম্যাক্সটা ধীরে ধীরে আইআর বা ইনফ্রারেড রিজিয়নের দিকে চলে যাবে। আর তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে ল্যামডা ম্যাক্সটা ধীরে ধীরে ইউভি রিজিয়নের দিকে চলে যাবে। তাহলে
কৃষ্ণ বস্তুকে গরম করে কি দেখা যাচ্ছে, তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যে আলো কম পাওয়া যাচ্ছে, বেশি তরঙ্গ দৈর্ঘ্যে আলো কম পাওয়া যাচ্ছে, ল্যামডা ম্যাক্স তরঙ্গ দৈর্ঘ্যের আলো কী হয়, বেশি পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে একটা পরীক্ষামূলক প্রমাণ, আলোর তীব্রতার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরীক্ষামূলক প্রমাণ। কিন্তু আমরা যখন আলোকে তরঙ্গ হিসাবে ধরি, সেক্ষেত্রে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আলোর তীব্রতা লেখচিত্র অঙ্কন করে লেখচিত্রটা কীরূপ হয়, এই রূপ হয়। তাহলে এই লেখচিত্রটা তাহলে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে কিন্তু যেরকম কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, কিন্তু কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো। তাহলে এই আলোকে আমরা যদি তরঙ্গ ধরি, তাহলে আই ভার্সাস ল্যামডা লেখচিত্রটা কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে যে আই ভার্সাস ল্যামডা লেখচিত্রের সঙ্গে কিন্তু মিলে না। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে কিছুটা ভুল আছে, তার কিছুটা কি করা দরকার, সংশোধন করা দরকার। সেই সংশোধন করে আনেন কে, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। সেই তরঙ্গ দৈর্ঘ্য তার সংশোধন কি আনেন, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক।